ফাংশনের সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান। এখন এটা বা অনেক সময় বলা হয় লঘিমান গুণমান। এটার ক্ষেত্রে তোমার মূলত ব্যাপারটা কি? আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখো, যদি আমরা একটা ফাংশন বিবেচনা করি এফ এক্স, ধরো ওয়াই ইকুয়ালস টু এফ এক্স একটা ফাংশন, ঠিক আছে? তো এটার লেখচিত্র বা এরকম যদি আমরা বিবেচনা করি যে ধরো এরকম হলো, ঠিক আছে, এরকম একটা ফাংশন বিবেচনা যদি করি আমরা, তাহলে দেখো এই ফাংশনটার এটা একটা পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট, জি। ঠিক আছে? তো এই যে পয়েন্ট গুলা, ধরো এটাকে যদি আমরা P1 হিসেবে চিন্তা করি, এটা হলো P2, এটা হলো P3, এটা হলো ধরো Q1, এটা হলো Q2। আচ্ছা, এটা 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 যদি হয় Q3, ঠিক আছে? তো এখন দেখো এই যে এই প্রত্যেকটা পয়েন্ট, Q1 Q2 Q3, এগুলা, এই পয়েন্ট গুলাকে বলা হচ্ছে Q1 Q2 Q3, তারপরে P1 P2 P3, এগুলা হচ্ছে চরম বিন্দু। অর্থাৎ এই পয়েন্ট গুলাতে দেখবা ফাংশনের সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বিদ্যমান। এখন এখানে জি সর্বোচ্চ জি, মান তো ও সর্বনিম্ন মান তরঙ্গের বলতে মতো। আরেকটা ব্যাপার দেখো, এই ফাংশনটার এই পয়েন্ট দেখো, যেমন, আচ্ছা এটাকে এইভাবে না বলে এটাকে যদি আমরা এইরকম একটা লেখচিত্র দিয়ে দেখাই, সর্বোচ্চ মান, তাহলে দেখো এই যে এইটার ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এখানে হলো সর্বনিম্ন মান, এটা হলো সর্বোচ্চ মান। তাহলে দেখো এরকমও কোশ্চেন তুমি পাবা যে দেখাও যে একটা ফাংশনের সর্বোচ্চ মান হলো সর্বনিম্ন মান থেকে বৃহত্তর। এরকমই কোশ্চেন আহে স্যার। হ্যাঁ, সর্বনিম্ন মান হলো কি সর্বোচ্চ মান থেকেও বড়। দেখো এই যে এই পয়েন্টটাতে, এটাকে যদি আমরা পি স্টার দিয়ে চিন্তা করি, এটাকে যদি আমরা কিউ স্টার দিয়ে চিন্তা করি, ঠিক আছে? তাহলে এই যে পি স্টার পয়েন্টটা হলো সর্বনিম্ন মান এই 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 ব্যবধিতে। অর্থাৎ এই যে এইখানে এইখান থেকে যখন এদিকে আমরা যাচ্ছি, তখন গ্রাফটা হলো ডাউনওয়ার্ড অর্থাৎ নিম্নমুখী। আবার এখান থেকে যখন আমরা এদিকে যাচ্ছি তখন গ্রাফটা হলো ঊর্ধ্বমুখী। তাহলে রেঞ্জটা কত? এই যে এই রেঞ্জে, এই রেঞ্জের মধ্যে দেখো এই ফাংশনটার সর্বনিম্ন মান পাওয়া যাচ্ছে। আবার যখন তুমি এখান থেকে এই যে এটা এই পয়েন্টটা ধরো, তুমি যদি এইটা এই ব্যবধিটা চিন্তা করো, তাহলে এই এই পয়েন্টের মধ্যে হচ্ছে কি ফাংশনটার সর্বোচ্চ মান পাওয়া যাচ্ছে। তো এরকম তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে y ইকুয়ালস টু এফ এক্স, অর্থাৎ ওয়াইটা হলো এক্স এর একটা ফাংশন যদি দেওয়া হয় তোমাকে, তখন ওইখানে তোমার ওই ফাংশনটা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান এই ধরনের মানগুলা তোমাকে বের করতে বলা হবে। আবার অনেক ক্ষেত্রে এখন সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বলতে আবার অনেক সময় কনফিউশন তৈরি হয় যে এই ফাংশনটা ধরো, দেখো যদি এরকম হয় যে y ইকুয়ালস টু ধরো এক্স কিউব মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 10, ঠিক আছে? ধরো y ইকুয়ালস টু এরকম একটা ফাংশন দেওয়া হলো। তো এখানের মধ্যে x এর মান বসালে আমরা y এর সর্বোচ্চ মান যেটা পাবো সেটা এটা এটা মিন করে না, কিন্তু এটা মিন করে না। অর্থাৎ এখানে এই y ইকুয়ালস টু এফ এক্স, y ইকুয়ালস টু এফ এক্স এর সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান মানে হলো কি যে এরকম ফাংশনটা যেহেতু এটা যেহেতু y কিউব আছে, তার মানে কি হবে, এটা অবশ্যই একটা বক্র, মানে কার্ভ টাইপের, বক্র রেখাযুক্ত ফাংশন হবে।
অর্থাৎ এটাকে যদি আমরা ড্র করি সামহাউ যেরকমই হোক না কেন, তো এরকম হিসাবে যদি আমরা উদাহরণ হিসাবে নিই যে এরকম, তাহলে এই যে এই পয়েন্ট গুলাতে এই যে সর্বোচ্চ মান বলতে বোঝাচ্ছে একটা রেঞ্জের মধ্যে, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে তোমার সেটার সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান কত হতে পারে সেটা বের করা। মূলত এই চ্যাপ্টারের অঙ্কগুলো হচ্ছে ওই এইরকম এই থিম বেসড। আমার কথা কি বুঝছো? এখানে দেখো আবার অনেক জি। সময় যেটা খুব কমন প্রশ্ন হয়ে থাকে যে দেখাও যে এই ফাংশনের সর্বোচ্চ মান হলো সর্বনিম্ন মান থেকেও বৃহত্তর। বৃহত্তর, বা সর্বনিম্ন মান হলো সর্বোচ্চ মান থেকেও ক্ষুদ্রতর। ক্ষুদ্রতর। এই টাইপের কিছু কোশ্চেন হয়ে থাকে, যেটা এই যে দেখো এটার ফিজিক্যাল ইয়েটা হলো এরকম। এখানে সর্বনিম্ন মান, এটা হলো সর্বোচ্চ মান। দেখো সর্বনিম্ন মানটা কিন্তু সর্বোচ্চ মান থেকে বড়। আবার স্যার, যদি উল্টা ভাবে চিন্তা করি, আপনি সর্বোচ্চ মান হলো একটা এটা। একটা জিনিস আমারে কোন, হ্যাঁ, ওই সর্বোচ্চ মান এইটা ধরলাম কে? ওই এই বিন্দু তো সর্বোচ্চ আর তো। এই যে এটা, হ হ, সর্বোচ্চ এইটা না, এইটাই লোকেরই। হ্যাঁ এটা হবে। এখন যদি এরকম থাকতো যে আহ দেখো তোমার অক্ষরপত্র বইটা আছে না, এটা হলো আছে একটা স্যার। নির্দিষ্ট ব্যবধিতে এখানে দেখো এই যে ক্রমবর্ধমান ও ক্রমহ্রাসমান ফাংশন, ইনক্রিজিং এন্ড পেজ নাম্বার ডিক্রিজিং বলেন। ফাংশন, ওইখানে পেজ দেখো নাম্বার লেখচিত্রের সাহায্যে ক্রমবর্ধমান ও ক্রমহ্রাসমান ফাংশন। 393 না? হ্যাঁ 393। জি পাইছি স্যার। দেখো 9.19.1, এটা লেখচিত্রের সাহায্যে ক্রমবর্ধমান ও ক্রমহ্রাসমান ফাংশন, y ইকুয়ালস টু এফ এক্স ফাংশন। দেখো এরকম একটা চিত্র দেওয়া আছে এরকম। হুম? জি দেওয়া এটা আছে। হলো কি তোমার একটা রেঞ্জের মধ্যে, এখন একটা ফাংশনে কিন্তু একাধিক তোমার সর্বোচ্চ মান পাওয়া যেতে পারে। যেমন এইখানের মধ্যে এটা 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 এটা। একটা সর্বোচ্চ মান, এটা একটা সর্বোচ্চ মান, ঠিক আছে। জি আবার স্যার, এখানে দেখো একটা এটা দুইটা সর্বনিম্ন তিনটা, মান। ঠিক আছে। এখানে আবার সর্বনিম্ন মান একটা দুইটা তিনটা, এই রেঞ্জের মধ্যে যদি বলা হয়, এই রেঞ্জের মধ্যে, হ্যাঁ, অর্থাৎ একাধিক সর্বোচ্চ মান বা একাধিক সর্বনিম্ন মান পাওয়া যেতে পারে। তখন কি করুম স্যার? তখন বড় হইলো না ছোট হইলো কেমনে বুঝুম? তখন ওই যে ওই ওগুলাই মধ্যেই ওইটাই আমরা শর্ত দিয়ে চেক করব যে কি সর্বোচ্চ মান পাওয়া যাবে একটা বিন্দুতে, সর্বোচ্চ মান পাওয়া যাবে না সর্বনিম্ন মান পাওয়া যাবে। তোমাদের এখানে ইন্টারমিডিয়েটের যে সিলেবাসটা আছে এখানের মধ্যে হচ্ছে তোমার আহ ম্যাক্সিমাম হলো সর্বোচ্চ মান একটা সর্বনিম্ন মান একটা, এরকম টাইপের ফাংশন গুলো দেওয়া আছে। কিন্তু যখন আরো উপরের দিকে যাবা তখন ওইখানের মধ্যে ম্যাক্সিমাম মিনিমামের কি বলে এটাকে একাধিক, অর্থাৎ তোমার একবার এখানে তো তোমাদের বের করার প্রসেসটা হলো আহ, একবারে বের করা যায়। এখানের মধ্যে দেখা গেছে যে এমন পয়েন্ট পাবা যেখানে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান আছে কি নাই সেটা বোঝা যাবে না, তখন ওইটাকে আবার চেক করতে হবে। অর্থাৎ প্রসেসটা একই প্রসেস দুইবার তিনবার পর্যন্ত করা লাগে। জি বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো এখন আসো আমরা এই যে এই প্রসেসটা যে বের করব সেটা আমরা কি করি কিভাবে, যে একটা ফাংশনের সর্বোচ্চ মান আছে কি নাই বা কোন বিন্দুতে সর্বোচ্চ মান আছে কোন বিন্দুতে সর্বনিম্ন মান আছে সেটা চেক করব কিভাবে। আর এটা করার জন্য আমরা যদি একটা অঙ্কের সাথে সাথে আগাই তাহলে থিওরিটা আমরা ইজিলি বুঝতে পারবো। অর্থাৎ থিওরি নিয়ে আগে আলোচনা না করে আমরা অঙ্কের মাধ্যমে থিওরিটাকে বোঝার চেষ্টা করব। যেমন এখানের মধ্যে তোমার বইয়ের উদাহরণ 1, y ইকুয়ালস f(x) = 2x³ 2x³ minus 21 x square plus 36x minus -20। 20, ঠিক আছে। এত এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করো। সর্বোচ্চ ও সর্বনিম্ন। সর্বনিম্ন মান নির্ণয় করো।
তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে এফ এক্স ইকুয়ালস টু এটা দেওয়া আছে। তাহলে প্রথম কাজ হলো আমাদের এফ প্রাইম এক্স বের করা। তাহলে কত আসবে? 6 এক্স স্কোয়ার, এদিকে হলো 21 দুগুণে 42 মাইনাস 42x প্লাস হলো 36। আবার এফ ডাবল প্রাইম এক্স, এটা কেমনে কি হলো কিছু তো বুঝলাম না স্যার। একবার ডিফারেন্সিয়েট করো। ও ও আচ্ছা, ডিফারেন্সিয়েট করছেন। হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। এই যে এক্স কিউব 2 তো আছে, এক্স কিউব কে ডিফারেন্সিয়েট করলে কত? 3x স্কয়ার, তাহলে হ্যাঁ 2 স্যার, ইনটু থ্রি 3 তার এক্স। মানে 6। তারপরে 2 এক্স এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে টোয়াইস এক্স, তাহলে 21 আছে, 21 দুগুণে 42 এক্স। তারপরে প্লাস 36 আর এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1, বাকিটা তো 0। আবার ডিফারেন্সিয়েট করলে কত আসবে এখন? 12x মাইনাস 12x মাইনাস 42। 42 শেষ। এখন আসো এই যে ফাংশনটার সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য, মানের জন্য হলো সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 0 হবে। এখন এফ প্রাইম এক্স এর মান 0 ধরে এখান থেকে আমরা এক্স এর মান গুলা বের করবো। তাহলে কি 6x স্কোয়ার মাইনাস ফর্টি স্যার টু এক্স এইটারে, এই জিনিসটারে আরেকবার ডিফারেন্সিয়েট করলাম না কেন নিগা? এই যে 3 বার, মানে এখানে 2 বার কেন দুইবার করলাম? করলাম, আচ্ছা, তিনবার এটার করলাম না এটার কেন? এটার আনসার তোমাকে আমি একটু পরেই দিচ্ছি, ঠিক আছে? 2 বার, 3 বার, 4 বার করলাম না কেন, এটাতে পরে যাচ্ছি। আচ্ছা, এখন দেখো এখান থেকে আমরা পাচ্ছি হলো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স কমন নিলে এক্স মাইনাস 6, মাইনাস 1 কমন নিলে এক্স এক্স মাইনাস মাইনাস 6 সিক্স। ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস 6 আর হলো এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইকুয়ালস টু কত? একটা হলো 6 আর একটা হলো 1, ঠিক আছে? এখন দেখো এই যে আমরা যে এক্স এর মান পেলাম, কত পেলাম? 6 এবং 1 পেলাম। 6 এবং 1 পেলাম। এই 6 এবং 1 এইগুলাকে বলা হয় চরম বিন্দু। এই মানগুলাকে বলা হয় চরম বিন্দু, চরম বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট। CRITICAL, ক্রিটিক্যাল পয়েন্ট। কেন ক্রিটিক্যাল পয়েন্ট বা চরম বিন্দু বলা হয়? এই যে দেখো, আমরা এখানের মধ্যে যে চিত্রটা খেয়াল করো, আমরা এখানে বললাম Q3 বিন্দুটা এইখানে হচ্ছে সর্বোচ্চ মান, এখানে হলো সর্বনিম্ন মান। এখানে কি x ইকুয়ালস টু কিছু একটা ধরো, হ্যাঁ, এখানে এটার এক্স এর মান, এখানে এই পয়েন্টটাতে কত এক্স এর মান ধরো। আচ্ছা, এই পয়েন্টে এক্স এর মান ধরো এ, এ ধরে নিলাম, এটা হলো ধরো বি, ঠিক আছে? তো এই পয়েন্টে এসে এক্স এর মান ধরো কি, এক্স ইকুয়ালস টু সি, এখানে হলো ধরো এক্স ইকুয়ালস টু কত, ডি, ঠিক আছে? তাহলে এই যে এ বি সি ডি পেলাম, ঠিক আছে? দেখো, এর মধ্যে সর্বোচ্চ মান, বি এর মধ্যে সর্বনিম্ন মান, সি এর মধ্যে সর্বোচ্চ মান, ডি এর মধ্যে কি সর্বনিম্ন মান। কথাগুলো কি স্যার বুঝতে পারতেছো? তা অর্থাৎ কি এক্স এর ভ্যালুটা, তাহলে এই যে এই যেই বিন্দুতে এক্স এর যেই ভ্যালুর জন্য এই পয়েন্ট গুলাকে, এক্স এর ওই মানগুলাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। মানে কি ওই বিন্দুতে এক্স এর ওই মানের জন্য, হ্যাঁ, এক্স ইকুয়ালস টু তত এর জন্য ওই এফ এক্স ফাংশনের সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাওয়া যাবে। তার মানে এখানে এই যে এক্স এর মান কত আসছে, 6 আসছে, 1 আসছে। এক্স এর মান 6 এর জন্য আমরা এই এফ এক্স এর এই যে এই ফাংশনটার সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাবো। এক্স এর মান 1 এর জন্য আমরা এখানে এই ফাংশনটার সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাবো। এই পয়েন্টগুলোকে বলা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট বা চরম বিন্দু। বুঝতে পারছো?
হ্যাঁ, জি স্যার। আচ্ছা। এখন আমরা বুঝবো কিভাবে যে এক্স ইকুয়ালস টু, ধরো 6 এর কথাই যদি চিন্তা করি, 6, এই 6 এর জন্য আমরা কি সর্বোচ্চ মান পাবো না সর্বনিম্ন মান পাবো, সেটা চেক করব আমরা এই যে এটা দিয়ে, এফ ডাবল প্রাইম এক্স দিয়ে, এখানের মধ্যে সেটা চেক করব কিভাবে। এই এক্স ইকুয়ালস টু 6 হলে, এক্স ইকুয়ালস টু 6 হলে এফ ডাবল প্রাইম এক্স ইকুয়ালস টু, তাহলে এক্স এর মান যদি 6 হয় তাহলে এফ ডাবল প্রাইমে যদি বসাই তাহলে কত আসবে, 12 ইন্টু 6 মাইনাস 42, 12 ইন্টু 6 মাইনাস 42, তাহলে ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি, 6 12 72, 72 থেকে 42 গেলে কত, 30, আপনি 30। 30। এখন দেখো এই যে 30টা যে পেলাম এটা কি জিরো থেকে বড়, জি। এই জিরো থেকে বড়, এই বড় অর্থাৎ পজিটিভ ভ্যালুর জন্য আমরা যখন এক্স ইকুয়ালস টু 6 বসাচ্ছি তখন আমরা এফ ডাবল প্রাইমের মান পেলাম পজিটিভ, জিরো থেকে বড়, তাহলে বড় এর জন্য ছোট মান পাবো, অর্থাৎ তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্স ইকুয়ালস টু 6 এর জন্য এফ এক্স ফাংশনের, মান পজিটিভ। এফ এক্স ফাংশনের লঘু মান পাওয়া যাবে বা সর্বনিম্ন মান পাওয়া যাবে, 30। লঘু মান বা সর্বনিম্ন মান পাওয়া যাবে। কথা কি ক্লিয়ার কিনা? এটা হলো সর্বনিম্ন, আমরা জাস্ট চেক করলাম এক্স এর মান 6 এর জন্য কি আমরা সর্বোচ্চ মান পাবো না সর্বনিম্ন মান পাবো। এখন যদি তোমাকে বলে এক্স এর কোন মানের জন্য সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাওয়া যাবে সেটা বের করো, তাহলে হলো এক্স এর মান 6 এর জন্য সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাওয়া যাবে। এখন যদি তোমাকে বলে সর্বোচ্চ মানটা বের করো বা সর্বনিম্ন মানটা বের করো, তাহলে আমরা এখানে চেক করলাম কি এক্স এর মান, এক্স এর মান 6 এর জন্য আমরা, এক্স এর মান 6 এর জন্য আমরা সর্বনিম্ন মান পাবো, তাহলে সর্বনিম্ন মানটা কত হবে, অতএব এফ এক্স এর সর্বনিম্ন মান ইকুয়ালস টু, এই এফ এক্স এর সর্বনিম্ন মানটা বের করব আমরা কোথায়, এই ফাংশনে বসিয়ে, অর্থাৎ এফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 21 এক্স স্কোয়ার প্লাস 36 এক্স মাইনাস 20, তাহলে 2x কিউব মানে 2 ইন্টু 6 কিউব মাইনাস 21 ইন্টু 6 স্কোয়ার প্লাস 36 ইন্টু 6 মাইনাস 20, তাহলে ইকুয়ালস টু ক্যালকুলেশন করলে যা আসবে সেটা হচ্ছে সর্বনিম্ন মান। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে, বুঝি নাই স্যার কিছু এটা। এই আবার যদি একটু বুঝাইতেন। আচ্ছা এখানে এই পর্যন্ত তো ক্লিয়ার। হ, এই পর্যন্ত ক্লিয়ার, ওই পরের ওইটুকু ক্লিয়ার হয়েছে প্রথমটুকু। আচ্ছা, পরে আবার এই এইটাই বহাইলেন কে মান হঠাৎ, আবার এফ অফ এক্স এ বহাইলেন কে? এটা হলো এক্স এর মান বুঝলাম। 6 এর জন্য, অর্থাৎ এক্স এর মান 6 বসালে আমরা এফ এক্স ফাংশনের সর্বনিম্ন মানটা পাবো, আচ্ছা, বুঝছো, এক্স বুঝছি এর বুঝছি মান স্যার। 6 এর জন্য সর্বনিম্ন মান পাওয়া যাবে, এখন মানটা কত হবে, সেই সর্বনিম্ন মান যে পাওয়া যাবে সেই মানটা কত হবে, আচ্ছা, আচ্ছা বের করেন। সেটা বের করার জন্য কি এক্স এর মানটা আমরা এই ফাংশনটাতে বসাবো, জি যেটা স্যার। দেওয়া আছে সেই ফাংশনের সর্বনিম্ন মান, জি বুঝছো। স্যার বুঝতে পারছি। জি আচ্ছা স্যার, যেই এরপরে, ফাংশন দেওয়া আছে ওইটার। হ্যাঁ, আবার এখন এক্স ইকুয়ালস টু যখন 1 হলে এফ ডাবল প্রাইম এক্স ইকুয়ালস টু কত আসবে, 12 ইন্টু মাইনাস 1, 30।
12 ইন্টু 1 মাইনাস 42, তাহলে ইকুয়ালস টু কত? মাইনাস 30। মাইনাস তাহলে দেখো এটার মান হলো কি 0 থেকে ছোট। হ্যাঁ, এটার মান হলো 0 জি থেকে স্যার। ছোট। তাহলে দেখো এখানে শর্তটা ব্যাপারটা খেয়াল করো। যখন পজিটিভ হচ্ছে, যখন এফ ডাবল প্রাইম এক্স এর মান যখন পজিটিভ হচ্ছে, অর্থাৎ 0 থেকে বড় হচ্ছে, তখন আমরা বলতেছি সর্বনিম্ন মান পাওয়া যাচ্ছে। উল্টাটা, 0 থেকে বড় এর জন্য ছোট মান, আর ছোট এর জন্য বড় মান। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি, এফ ডাবল প্রাইম এক্স এর মান যখন কি 0 থেকে ছোট হচ্ছে, তখন আমরা কি বলবো যে ওই এক্স ইকুয়ালস টু 1 এর জন্য, এক্স ইকুয়ালস টু 1 এর জন্য এফ এফ এক্স এর সর্বোচ্চ মান পাওয়া যাবে। তাহলে অতএব এক্স ইকুয়ালস টু 1 এর জন্য এফ এক্স এর সর্বোচ্চ মান পাওয়া যাবে। তাহলে দেখো আমরা এটা ভেরিফাই করতেছি কি, জাস্ট এক্স ইকুয়ালস টু 6 আর এক্স ইকুয়ালস টু 1, দুইটা পয়েন্ট পেলাম, ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট দিয়ে আমরা বুঝতেছি যে এই ক্রিটিক্যাল পয়েন্টে হয় সর্বনিম্ন মান পাওয়া যাবে, না হলে সর্বোচ্চ মান পাওয়া যাবে। এখন কোনটাতে কি মান পাওয়া যাবে সেটা চেক করতেছি কি দিয়ে, এফ ডাবল প্রাইম এক্স দিয়ে। এখানে বসালে যখন সেটা পজিটিভ আসতেছে তখন আমরা বলতেছি ছোট মান, যখন নেগেটিভ আসতেছে তখন আমরা বলতেছি বড় মান। এই জিনিসটা বুঝলাম না, পজিটিভ আইলে ছোট মান আর নেগেটিভ আইলে পজিটিভ না স্যার বড়? পজিটিভ আইলে বড় মান হওয়ার কথা না, নেগেটিভ আইলে ছোট মান? না, ওইটা ওইভাবে না যে পজিটিভ বড় নেগেটিভ ছোট, এটা শর্তটা তোমাকে বলতেছি। আচ্ছা, নেগেটিভ হইলে আর কি বড়, আর পজিটিভ হইলে ছোট? উল্টাটা, উল্টা ব্যাপারটা আর কি। মানে এটা আচ্ছা মনে আচ্ছা, রাখার বুঝছি। জন্য একটা প্রসেস বললাম যে বড় এর জন্য ছোট, ছোট এর জন্য বড়। ঠিক আছে, মূলত শর্তটা ওইভাবে। আচ্ছা, এখন এখানে আরেকটা ব্যাপার, এখন আসো, যদি এখানে এখন এখন এখানে তুমি কোশ্চেন করতে পারতে যে এখানে 0 থেকে বড় 0 থেকে ছোট এর জন্য আমরা দুইটার জন্য দুইটা শর্ট, দুইটা পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা কথা আমি এখানে বলে ফেলি। তাহলে সর্বোচ্চ মান পাবো, এখন যদি তোমাকে সর্বোচ্চ মানটা বের করতে বলে তাহলে কি করব, এই এক্স এর মান, এক্স ইকুয়ালস টু 1 এর মানটা কোথায় বসাবো, আমরা এখানে বসাবো। প্রথম সমীকরণে? অর্থাৎ জি ওই যে স্যার, যেটা বসাই। দেওয়া আছে, যে তারপর মাইনাস ফাংশনটা থ্রি দেওয়া আছে আসছে সেখানে স্যার। বসিয়ে আমরা সর্বোচ্চ মানটা বের করব। এরকম সবগুলো ফাংশনের ক্ষেত্রে এটা হলো প্রসেসটা। এখন এখানে তোমার আরেকটা কোশ্চেন করতে পারতে তুমি, যে 0 থেকে বড় 0 থেকে ছোট এর জন্য আমরা বলতেছি, যদি ইকুয়ালস টু 0 আসতো তখন কি করতাম? তখন রিকোয়েস্ট টু জিরো তো আইবো না, কেন না? আপনার আসবে, কোন আসে, জায়গায় তো এরকম অঙ্ক, এরকম অঙ্ক তোমাদের এখানে নাই। এটা নাই। কারণ স্যার সবগুলো এক্স কিউব এক্স স্কোয়ার দেওয়া আছে, কোনোটা তো এরকম নাই যে এফ অফ এক্স ইকুয়াল টু মনে করেন 36 হ্যাঁ, বা ওয়াই ইকুয়াল টু 36, এই টাইপের তো দেওয়া নাই। শূন্য তাইবো না তাহলে। আচ্ছা, এখন কথা হলো খেয়াল করো, যদি আসে যে এক্স এর মান ধরো এ বসালে তোমার এফ ডাবল প্রাইম এক্স এর মান ধরো 0 চলে আসলো, তাহলে কি হবে? তখন আরেকবার করুম স্যার, জিরো রে যদি করি। তাহলে ওই এক্স ইকুয়ালস টু 1 এর জন্য কোনো সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাওয়া যাবে না। আমার ও, কথা কি আর বুঝছো? ওই এইটা আমারে কোন স্যার দুইবার ডিফারেন্সিয়েট করলাম কে লিগে, তিনবার করলাম না কে লিগে? এই যে যখন আমরা এক্স ইকুয়ালস টু 1 এর জন্য এফ ডাবল প্রাইম এক্স ইকুয়ালস টু 0 পাচ্ছি, তখন কিন্তু এক্স ইকুয়ালস টু 1 এর জন্য কোনো সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাওয়া যাবে না। তখন গিয়ে আমরা আবার ডিফারেন্সিয়েট করব, আবার ওই সেম প্রসেসটা আবার চালাবো। স্যার আমি একটু খালি আরেকবার জিজ্ঞেস করি। হ্যাঁ, এ এফ ডাবল প্রাইম পর্যন্ত গেলাম, এফ ট্রিপল প্রাইমে মানে আরেকবার যদি ডিফারেন্সিয়েট করতাম তাহলে তো একটা সলিড মান আইতো, তাহলে তো কোনো অসুবিধা হইতো না। তাহলে সলিড মানটাই আনতাম,
এই এক্স রাখলাম কি লিগে? এটা কখন, ওইটা পরের স্টেজে কখন যাব, যখন দেখবো যে না আমার ডাবল প্রাইম এক্স অর্থাৎ দুইবার ডিফারেন্সিয়েটের রেজাল্টটা হচ্ছে জিরো আসতেছে, ওইটার জন্য আমি কোনো আইডেন্টিফাই করতে পারতেছি না যে আমার সর্বোচ্চ মান আছে কি নাই বা সর্বনিম্ন মান আছে কি নাই ওই পয়েন্টে, তখন সেটাকে আবার ও, চেক করার জন্য, সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমাকে আবার সেম প্রসেসটা আবার তার চালাইতে মানে হবে। তার মানে আমি বুঝছি এক্স কিউব যদি থাকে তাহলে পরে দুইবার, আর এক্স স্কোয়ার যদি থাকে না তাহলে এরকম একবার। কোনো ইয়ে নাই, এরকম কোনো প্রসেস নাই যে মানে সর্বোচ্চ কিউব ঘাত থাকলে। যদি এক্স স্কোয়ার থাকে কোনো সমীকরণে তাহলে একবার না স্যার? কেন তোমার, না না সর্বোচ্চ ওরকম ওরকম কোনো নিয়ম না যে এরকম থাকলে এরকম হবে। যেমন এখানে তোমার বইয়ে আরো আছে না অঙ্ক, দেখো আহ এখানে একের 2 নাম্বার, একের 2 নাম্বারে হলো কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এইট মাইনাস এক্স এইট এক্স, কিউব প্লাস এটার লিগে 20 তিনবার করণ লাগবো স্যার? 2x স্কোয়ার মাইনাস 24x প্লাস 5। তো এটাকে যদি আমরা এফ এক্স হিসাবে চিন্তা করি তাহলে এখানে এফ প্রাইম এক্স তাহলে কত, থ্রাইস এক্স কিউব মাইনাস 3 আর 24 এক্স স্কোয়ার প্রাইস, ফর্টি প্রাইস না তো টু স্যার, ফোর এক্স এক্স কিউব হইব না? হ্যাঁ ফোর ফোর এক্স এক্স কিউব কিউব হইব না? হ্যাঁ 4x কিউব, 4x কিউব, তাহলে এইটা আসতেছে। তারপরে এফ ডাবল প্রাইম এক্স, এটার কাজটা যদিও পরে আমরা এখানে আগে দিয়ে করে রাখছি, এটা হলো ফরজ কাজ, মানে দুইবার ডিফারেন্সিয়েট তোমাকে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করতে গেলে এটা দুইবার করতে হচ্ছে। তাহলে এখানে কত তিনবার করণ আসবে, লাগবো? 12x স্কোয়ার মাইনাস 48 এক্স। 48x প্লাস 44। তো এখন এই যে সর্বোচ্চ এই ফাংশনটার সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য কি এফ প্রাইম এক্স এটার মান জিরো হতে হবে। এটার মান জিরো যখন হচ্ছে তখন এখান থেকে এটাকে জিরো ধরে এক্স এর মান আমরা বের করব এখান থেকে। এফ প্রাইম এক্স ইকুয়ালস টু জিরো হলে ও স্যার, তাহলে এখান এতক্ষণে থেকে স্যার আমরা মাথায় এক্স এর, ঢুকছে ব্যাপারটা। হ্যাঁ এতক্ষণে ঢুকছে স্যার মাথায় ব্যাপারটা, যে এক্স এর মানটা খালি বের করতে যতক্ষণ লাগবে তার চেয়ে বেশি একবার করতে হবে। হ্যাঁ এখন তোমার এখানে তুমি দেখো এটা হলো ত্রিঘাত সমীকরণ, তাহলে এক্স এর মান কয়টা পাবা তুমি, দুইটা। 3টা পাবা, এই যে এটা না এখান তো থেকে স্যার, প্লাস মাইনাস দিয়ে দুইটা পাবো না স্যার? ত্রিঘাত সমীকরণ না, এক্স এর পাওয়ার 3, ও তাহলে ও তিনটা ও সরি। তিনটা ভ্যালু পাবা, তিনটা ভ্যালুর জন্য তোমার চেক করতে হবে। এখন আমি একটু জিজ্ঞাসা করি, হ্যাঁ যদি স্যার আমি আরো একটা স্টেপ করতাম, আর এই 12 x² - 48 মানে এই পরেরটা সমান জিরো ধরতাম, তাহলে তো সুবিধা হইতো আমার নিকে, ওইটা করলে কি হতো প্রবলেম? না তোমার তো এইখানে এখান থেকে এটা ইকুয়ালস টু প্রাথমিক স্টেজটা তো তোমাকে করতে হবে, এইটাতে কাজ না হলেই তো তুমি পরের স্টেজে যাবে। এটাই কাজ করার দরকার কি, পরের স্টেজে কাজ করবো আমি? ওটাই কাজ করলে তিনটা মান হইতেছে, তিনটা মান বাইর করাও তো কঠিন, তাই আমি দুইটা মান বের করুম। তো দুইটা মান বের তাইলে করলে কি তো স্যার তাহলে তুমি তো নিচেরটা? একটাতে তো পাবা না, তোমার এখানে ক্রিটিক্যাল পয়েন্ট আসতেছে 3টা, তুমি যদি দুইটা বের করো আহ, তাহলে আরেকটা কই যাবে, আরেকটা রেজাল্ট তো তুমি পাচ্ছ না। যে এবার বুঝতে পারছি ব্যাপারটা স্যার। আচ্ছা এখন স্যার। এইখানে এমন যদি হতো যে না এখানে যে আহ, কোনো জিরো হচ্ছে না এরকম অঙ্ক পাবে তুমি, দেখো যেমন উদাহরণ 2তে যাও, গেছি স্যার। দেখো এখানে কি বলছে, দেখাও যে এক্স কিউব মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার তারপরে হলো কত +6x মাইনাস +3, এইটার কোনো সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান নেই, তো এটাকে যদি আমরা এফ এক্স ধরে নিই, এটার সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান নেই মানে কি, কি বললাম একটু আগে, কি বললাম সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পেতে হলে এফ প্রাইম এক্স ইকুয়ালস টু কত হতে হবে, জিরো হতে হবে। তাহলে দেখো এখানে এফ প্রাইম এক্স যদি আমরা বের করি তাহলে কি পাচ্ছি আমরা, থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস 6x+6, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে এটা ইকুয়ালস, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই,
এখানে 3 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস হলো 2, তাহলে 3 এক্স মাইনাস এখানে হচ্ছে কি 1, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, আর এদিকে হলো প্লাস 1। তাহলে ব্যাপারটা খেয়াল করো, যখন তুমি এখানে এক্স এর মান তুমি যাই বসাও না কেন, এই মানটা জিরো হবে। জিরো এর সাথে এক যোগ করলে সবসময় কি আসবে, অ্যাটলিস্ট 1 আসবে নাকি? জি হ্যাঁ, জি আইবো তো স্যার। অ্যাটলিস্ট 1 আসবে না? এক্স এর মান তুমি যাই বসাও না কেন, জিরো কি জিরো হইব পাবা না। এখান থেকে? না। তাহলে আমাদের শর্তটা কি, যে সর্বোচ্চ লঘু ও গুরু মানের জন্য অবশ্যই এফ প্রাইম এক্স ইকুয়ালস টু কি হতে হবে, জিরো হতে হবে। এখন যদি জিরো তাইলে না হয়, এফ প্রাইম তাইলে এক্স স্যার ইকুয়ালস এই টু যে যদি জিরো এই না হয়, তাহলে কি উপরের তুমি দায়, তুমি কি এখান স্যার থেকে আমি ক্রিটিক্যাল পয়েন্ট পাবা? আমি একটু বলি স্যার। হ্যাঁ, এই যে উপরে যে আপনি সমীকরণটা লিখছেন এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6, এই সমীকরণের বদলে এই যে আগের পেজে যে ওই যে প্রথম যে উদাহরণ, প্রথম উদাহরণটা করাইলেন না, ওই সমীকরণে একটু যান স্যার। জি, এই সমীকরণে আপনি এক্স এর মান বসান স্যার। এই যে 6x স্কোয়ার মাইনাস 40x প্লাস 36, এর মধ্যে এক্স এর যে কোনো মান বসান স্যার, ওটা কি স্যার আইব জিরো? ওই যে ওই ওই এক্স এর দুইটা মান ছাড়া। তো যে কোনো বসানোর দরকার নাই, তুমি এক্স এর মান এখানের মধ্যে তুমি 6 বসাও, দেখো জিরো আসবে। এক্স এর মান ছয় তুমি আর 1 দুই স্যার বসাও, অন্য দেখো কিছু জিরো আসবে। ওটাই তো কইতেছি, 6 আর 1 স্যার অন্য কিছু, তার মানে ওই দুইটা যতক্ষণ পর্যন্ত না আইবো, মানে ওই দুইটা আর কি চরম বিন্দু। ওই দুইটাই চরম এটা বিন্দু। বুঝছি স্যার। কিন্তু এখানে কি এখন অসুবিধা নেই। দেখো, এখন এটার ক্ষেত্রে কিন্তু তুমি ওরকম এক্স এর কোনো মান পাবা না। এক্স এর কোনো মান পাবা না, যেটার জন্য এফ প্রাইম এক্স ইকুয়ালস টু জিরো হবে। এই স্যার ওই স্কোয়ারের কারণে। ওই যে স্কোয়ারের কারণে। আর এই যে প্লাস 1 থাকতেছে, এইটার মান যদিও জিরো আসবে, ধরো এক্স এর মান 1 বসাইলা, 1 বসালে তাহলে কি আসতেছে 3 × 0, আর এদিকে প্লাস 1 চলে আসতেছে, তার মানে কি 3 চলে আসতেছে, কোনোভাবেই জিরো আসবে না। তার মানে কি জিরো না আসলে তুমি কি এক্স এর মান তো পাচ্ছ না, চরম বিন্দুটা জি, তো পাচ্ছ লঘুমান না। গুরুমান পাওয়া চরম মান নাই, গেছে স্যার। চরম মান নাই মানে কি, লঘুমান গুরুমান নাই, লঘুমান ওটা। লঘুমানও নাই গুরুমানও নাই। তো এরকম কোশ্চেন অনেক সময় থাকে যে দেখাও যে এত ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নেই। স্যার, সর্বোচ্চ কত নাম্বারে আসছে এগুলা? 4 নাম্বার। আহ, আমাকে পরীক্ষা একবার 2 নাম্বার পাইছিল, তাই জিজ্ঞাসা স্যার। আচ্ছা, এখন উদাহরণ তুমি 4-এ যাও, দেখো এটা আরেকটা ক্যাটাগরি, এটার মধ্যে হচ্ছে রেঞ্জ দেওয়া। এখানে বলা হলো কি জিরো 0, 9 নাইন ব্যবধিতে, অর্থাৎ এখানে তোমাকে রেঞ্জটা কিন্তু দেওয়া হয়ে গেছে, দিয়ে দেওয়া 0, 9 ব্যবধিতে। তাহলে এখানে এফ এক্স ইকুয়ালস টু হলো, এফ এক্স ইকুয়ালস টু হলো কি এক্স কিউব মাইনাস 18x² প্লাস 96x। এই 0, 9 ব্যবধিতে এই ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করতে বলছে। তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য কি হবে, এফ প্রাইম এক্স ইকুয়ালস টু অবশ্যই জিরো হতে হবে। তো জিরো ধরে এখান থেকে এক্স এর মান আসলো কত, 4, আর হলো 8 আসলো। তাহলে এই 4 এবং 8 কি এই ব্যবধিতে আছে না? জি স্যার, শূন্য তাহলে থেকে তুমি এই নয় 4 বিন্দু এবং আছে। 8 এর জন্য চেক করবা। ও আচ্ছা, যদি স্যার ব্যবধিতে না থাকতো, জিরো তাহলে থেকে ওইটা 7 বাদ, থাকতো, ওইটা বাদ দিতাম আমরা। যদি তোমার 8 ধরো বাদ দিয়ে। যদি 4 এবং 10 আসতো এক্স এর মান, তাহলে এখানের মধ্যে 10টা কিন্তু বাদ যেত, কারণ এই ব্যবধিতে নাই। ও, বুঝতে পারছি এবার স্যার, মানে বুঝতে সীমানা পেরেছো? দিয়ে দিচ্ছে আর কি। হ্যাঁ, ওইখানে সীমা, এটা কিছুই না, জাস্ট কনফিউজড, মানে কনফিউশন তৈরি করা। জি তো স্যার। এরকম দেখো, এরকম তোমার বইয়ের 9I এর মধ্যে দেখো 4 নাম্বারে এখানে সীমানা দিয়ে দেওয়া, জি স্যার, এগুলা শূন্য অ্যাডমিশন থেকে নয় টেস্টে পর্যন্ত। আসে বেশি।
দেখো 4-এর 1 হলো 0 পাই ব্যবধিতে সাইন এক্স প্লাস কস টুয়াইস এক্স ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করো। 0 পাই সাইন এক্স প্লাস কস টোয়াইস এক্স, এত এর সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করতে হবে। তাহলে এটা এফ এক্স ধরে নিয়ে আমরা কি করব, সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 0, তারপরে গিয়ে ওই এক্স এর ক্রিটিক্যাল পয়েন্টটা বের করব, ক্রিটিক্যাল পয়েন্ট ডাবল প্রাইমে বসাবো, বসালে পজিটিভের জন্য কি লঘুমান পাবো, নেগেটিভের জন্য গুরুমান পাবো, তারপরে ওই স্যার লঘুমান এই গুরুমানটা বের অঙ্ক করবো। স্যার ব্যক্তি স্যার করুমনি আপনি আগামী দিন কবে সময় দিতে পারবেন স্যার?